হুম, হুম, হুম। ইয়েস, ইয়েস। স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, ওকে, ওকে। তো আ হ্যালো এভরিওয়ান। আমি যেহেতু আবার বলে নিই আমি সাফওয়ান। আর আজকের সেশনের মেইন টপিক হচ্ছে গিয়ে যে মিরো যে এই ওয়েবসাইট আছে এটা কেমনে আমরা ইউজ করতে পারি। আর আমাদের প্রোডাক্টিভিটি বাড়াইতে পারি। তো আজকে মেইনলি কয়েকটা টপিক নিয়ে কথা বলব। প্রথমত হচ্ছে গিয়ে মিরো জিনিসটা কি? মিরোতে কি টুলস আছে? তারপর হচ্ছে কথা বলব যে মিরর যে ফ্লো যেটা আছে, এই ফ্লোটাকে আমরা কিভাবে ইউজ করব? মিরর থেকে কিভাবে আমরা ইমেজ জেনারেশন করতে পারবো? আর লাস্টের দিকে আমি কথা বলব যে মিরর এআই যেটা আছে, এটা আমরা কিভাবে ইউজ করতে পারবো? তো ফার্স্ট অফ অল আমি যদি মানে ১ম এ এটা হচ্ছে মিরর ড্যাশবোর্ড। মিরর ড্যাশবোর্ড থেকে যদি আমি একদম মানে স্টার্টিং ব্ল্যাঙ্ক বোর্ডে চলে যাই, তো এই যে আইসা পড়ছে। তো এটা হচ্ছে গিয়ে মিরর পুরাটাই হচ্ছে ১ম একটা ব্ল্যাঙ্ক বোর্ড। তো এখানে ১ম এই এআইটা আছে। তো এটা আমরা পরে কথা বলব। ১ম এ আমরা মানে এটার বদলে আমরা ১ম দেখব যে এটার মধ্যে কি টুলস আছে। তো প্রথমত মিরো আ জিনিসটা হচ্ছে গিয়ে কি? মিরো হচ্ছে গিয়ে বেসিক্যালি যে ক্যানভাকে যদি ChatGPT আর নোশন এর সাথে যদি মার্জ করা হয়, তাহলে মিরো এটা হচ্ছে গিয়ে জিনিসটা। কারণ মিরোতে আমরা স্লাইড বানাতে পারি। মিরোতে দিয়ে আমরা প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি মেক করতে পারি। মিরোতে আমরা নোশনের মতো স্ট্যাটাস অথবা আমরা স্ট্র্যাটেজিও মেক করতে পারি। তো এটা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান টাইপ। প্লাস হচ্ছে এখানে এআই আছে যেখানে কাইন্ড অফ আমাদের হেল্প করতে পারে এটাতে। তো ফার্স্ট অফ অল ক্যানভার মতো এখানে কিন্তু কাইন্ড অফ বেসিক টুলস আছে। যেমন হচ্ছে গিয়ে স্টিকি নোটস হচ্ছে গিয়ে ফ্রেমস আই গেস যারা ক্যানভা ইউজ করছে বা নরমাল ইউজ করে আই গেস সবাই জানে এটা। সো এটা নিয়ে আমি তেমন কথা বলব না। বা কজ নরমালি তো জিনিসটা টেক্সট আর হচ্ছে গিয়ে কেমনে এগুলা ইউজ করতে হয় আরকি। পুরাটাই বেসিক আরকি। তারপর হচ্ছে গিয়ে যদি আমরা মিরর কাইন্ড অফ টুলস নিয়ে কথা বলি, ঠিক আছে? যে মিরর কি ইউজ হইতে পারে। তো আমরা টেমপ্লেটে আসলে দেখতে পারি যে মিরর কিন্তু অনেক টাইপের ইউজ কেস আছে। যে এখানে মিরোতে দিয়ে যে স্ট্র্যাটেজি মেক করা যায়। তারপর হচ্ছে গিয়ে রোড ম্যাপ আর হচ্ছে গিয়ে গোল সেটিং এভরিথিং এলস এখানে মোটামুটি কাইন্ড অফ আছে। তো যদি আমি বেসিক্যালি মানে এখানে আমি বলি যে এটা কিভাবে ইউজ হতে পারে। তো আমি আমার একটা উদাহরণ দেই। সাপোজলি এই মিরর যে ফ্লো স্টেটটা যেটা আছে। তো এটাতে যদি আমি বেসিক্যালি এটা হচ্ছে একটা আইডিয়া মাল্টিপ্লায়ার মানে হচ্ছে আমি যদি কোন আইডিয়া দেই, এটা আইডিয়ার উপর বেস করে আরো অনেকগুলো আইডিয়া তারা মেক করতে পারে। এটা হচ্ছে গিয়ে মিরর একটা লাইক আ নিউ একটা ফিচার আরকি। তো আমি যদি এখানে লিখি সাপোজেটলি হাউ টু মেক মানি উইথ এআই সাপোজেটলি এটাকে যদি দিই আমি জাস্ট ক্লিক করি সাপোজেটলি এই যে এসে পড়ছে। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে এআই ড্রিভেন পার্সোনালাইজড ফাইনাল অ্যাডভাইস সার্ভিসেস থেকে শুরু করে অনেকগুলো কিন্তু আইডিয়া দিয়ে দিল এখানে। তো এটাই কিন্তু মিরো। মিরো কিন্তু জাস্ট হচ্ছে কোনো স্লাইড বা এরকম কোনো ফাংশন না। মিরোতে কিন্তু এআই ইউজ কেস এর কারণে আমরা কিন্তু এখানে মিরর দ্বারা মিরোকে আমরা ইউজ করে অনেক টাইপের ফিচারস বা আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্যা থিংস। আর এরপর হচ্ছে গিয়ে আমরা যদি আরেকটা ইউজ করি, আরেকটা যেটা হচ্ছে গিয়ে মোটামুটি সিম্পল সেটা হচ্ছে এটার ইমেজ জেনারেশন করা। সো এখানে কিন্তু কাইন্ড অফ ইমেজ জেনারেশন করা হয়। লাইক যদি আমি একটা আইডিয়া দিই সাপোজেটলি লেটস জাস্ট সে ওয়েট আ সেকেন্ড লল এটা ওয়েট আ সেকেন্ড এটা হচ্ছে এটা ও আচ্ছা আচ্ছা সরি সরি এটা একটা আইডিয়া দাও কেউ আমাকে বলো কি কোনো একটা আইডিয়া দাও সাপোজেটলি আমাকে যে ইমেজ জেনারেশনের জন্য একটা আইডিয়া একটা থাম্বনেল বানাইতে পারি আমরা। আর থাম্বনেলটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় কজ মিরর হচ্ছে কিন্তু ড্যাশবোর্ড বেসড ঠিক আছে এখানে প্ল্যান সাপোজলি আচ্ছা ঠিক আছে একটা কাজ করি আমরা একটা সাপোজলি বলি যে একটা লোগো ক্রিয়েট করব ঠিক আছে ক্রিয়েট এ লোগো ফর মাই ক্লায়েন্টস ব্র্যান্ড
which is a video editing agency supposedly এটা যদি আমি রাখি তারপর যদি আমি যদি এখানে লাইক কাইন্ড অফ লাইক যদি একটা আইডিয়া দিই সাপোজেটলি মিনিমাল and make it minimal and simple make it minimal and simple I guess শেষ এবার যদি আমি কাইন্ড অফ লাইক এটা আমি যদি এখানে এখানে হচ্ছে কি এগুলো হচ্ছে কাইন্ড অফ লাইক মুড বোর্ড মানে হচ্ছে এগুলো আমি আইডিয়ার জন্য দেওয়া হয় ভাই একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ সরি। সুমন ভাইয়া, আপনি একটু মিট করতে পারেন, নয়েজ আসতেছে। আচ্ছা আমি আসলে এটা এটা আমি তো রিফ্রেশ মানে করি ওয়েট আ সেকেন্ড ঠিক আছে একটা সেকেন্ড আচ্ছা, এই যে নেট আমার প্রবলেম এটা কি সাফওয়ান মানে ভাই নাকি আমার? সাফওয়ান ভাই, ওনারই প্রবলেম নেটের সমস্যা ওনারই। আচ্ছা আমার নেট ইস্যু করতেছে নাকি হ্যাঁ হ্যাঁ, একটু মানে ব্লারি ব্লারি দেখছিলাম আর কি। আচ্ছা আচ্ছা ওয়েট আ সেকেন্ড তাহলে একটা সেকেন্ড আচ্ছা, রাফাত ভাই কিন্তু আমাদের বলছিল, হ্যাঁ, ওই যে সার্ভার কিভাবে বুস্ট করতে হয় ভাইকে হচ্ছে একটা রেকর্ড করে দিতে, লুম রেকর্ড করে দিতে। আপনারা কেউ যদি পারেন নাইট্রো মাইট্রো কীভাবে নিতে হয় একটু নিয়ে একটু লুম ভিডিও রেকর্ড করে একটু রাফাত ভাইয়ের কাছে পাঠাইন, তো তাহলে ভাইয়া হচ্ছে যে এটা সার্ভারটা বুস্ট করে দিলে আমরা একটু ভালো মতো দেখতে পারবো আর কি। নাহলে অনেক সময় তো ব্লারি আসে, কারণ 720p তো ভালো আসে না যখন আমরা স্ক্রিন শেয়ার দিই, তাই না? এখানে অনেকে আছে, আপনারা একটু যদি পসিবল হয় কেউ একজন জাস্ট লুম ভিডিও রেকর্ড করে একটু ভাইয়ের কাছে পাঠিয়ে দিন, দিলে সার্ভারটা ভাই হচ্ছে বুস্ট করে দিবে আর কি। তাহলে বেটার হয় না? ইয়েস ইয়েস এটা সত্য কথা আমি তাহলে কেউ একজন একটু করে দিন যদি পসিবল হয়। হুম আচ্ছা আমি আছে না এখানে একটু ইস্যু করতেছে যাই হোক ইমেজ জেনারেশনটা আমরা একটু পরে দেখি ঠিক আছে ইমেজ জেনারেশন এটা এটা তো ফুললি নেসেসারি না বাট লাইক আমি একটা লাইক ফিচার হিসেবে দেখাতে যাচ্ছিলাম মেইন জিনিস হচ্ছে কি কিন্তু এখানে এআই তারপর হচ্ছে গিয়ে কিভাবে আমরা ফ্লোজটা ইউজ করতে পারবো তো ওয়ান অফ দ্য ফ্লোজ হচ্ছে গিয়ে এটা আমি যদি দেখাই মেইনলি হচ্ছে গিয়ে ফ্লোজ কিন্তু হচ্ছে গিয়ে এটা আর কি এই যে মেইনলি হচ্ছে কি ফ্লোজ হচ্ছে কি এরকম টাইপের জিনিসটা যে আমরা যে এখানে যে টুল যেটা আছে টুলটা এখানে যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু আমরা এআই ইউজ করে আমরা এটা মেক করতে পারবো আর নট জাস্ট দ্যাট কিন্তু এটা কিন্তু এটুকু না এখানে কিন্তু লাইক নর্মালি কিন্তু ক্যানভা বা আমাদের যে কাইন্ড অফ লাইক বেসিক টুলস আছে যেমন হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক ক্যানভা বা এনি নোশন এসবে কিন্তু আমাদের কিন্তু নিজে কিন্তু ক্রিয়েট করতে হয় অথবা টেমপ্লেট ইউজ করতে হয় আমরা কিন্তু লাইক চ্যাট জিপিটিকে যদি যেমন বলি বলার মতো ও কিন্তু ওই যেমন চ্যাট জিপিটিকে বললে ও আমাদেরকে পার্সোনালাইজ কিছু বানায় দেয় এরকম কিন্তু হয় না কিন্তু মিরর সব থেকে বেস্ট একটা লাইক ফিচার হচ্ছে কি এটা যে মিরো এআই তো এখানে লাইক কাইন্ড অফ লাইক কোনো কিছু বলি সাপোজলি আমি এখানেই বলি এটা যেহেতু ব্ল্যাঙ্ক স্পেস আছে এখানে এসে যদি আমি বলি সাপোজলি যে আমি অ্যাকচুয়ালি কোড ইমেলিং করি ঠিক আছে আমার অ্যাকচুয়ালি কোড ইমেলিং হয়ে থাকে ঠিক আছে তো কোড ইমেলিং এর জন্য আমি কাইন্ড অফ লাইক একটা এমন একটা ড্যাশবোর্ড বানাতে যাচ্ছি বা টেবিল বানাতে যাচ্ছি যেখানে আমি আমার ক্লায়েন্টের ইনফরমেশন রাখতে পারবো প্লাস হচ্ছে গিয়ে লাইক আমি ওদের লাইক স্ট্যাটাস ইনফরমেশন এভরিথিং রাখতে পারবো ঠিক আছে তো সাফন লাইক আমি ভাই যদি এখানে সরি, জাস্ট নর্মালি একটু একটু ইন্টারাপ্ট করি সাফন ভাই, সরি। সেটা হচ্ছে এই, হ্যাঁ হ্যাঁ না না, যান আপনি ওখানে যান, ড্যাশবোর্ডে যান, ওখানে আবার আমরা তো এই পুরা হোল যে পেজটা এটা একটু জুম আউট করা মানে জুম ইন করা যায়, একটু জুম ইন করে নিয়েন তো। মানে আমরা আসলে ওই জুম 720 থাকার জন্য দেখতে পাই না আর কি টেক্সটগুলো। জুম ইন কি করা যায় নাকি শুধু ওইটা হচ্ছে? ডান পাশের স্লাইড তো জুম ইন হয় না, না? না না এটা না ডান পাশে স্লাইডটা জুম না এটা তো আচ্ছা কাইন্ড অফ ঠিক আছে। লাইক সো মানে রাফায়েত ওভারভিউ ভাই একটা যেহেতু ভিডিও দেখতে চলে লাইভে, সো ভাইয়ের কাছে রিকোয়েস্ট, ভাই একটু বুস্ট করে দিয়েন, তাইলে আমরা একটু ভালো মতো সবাই দেখতে পারবো আর কি। ঠিক আছে সাবান ভাই? আচ্ছা, আচ্ছা। আচ্ছা সমস্যা নাই। ঠিক আছে? আমি মনে করি যে বেসিক্যালি এখানে তো লাইক আমি জাস্ট আইডিয়া গুলা দিতেছি। জাস্ট আইডিয়া, কনসেপ্ট আর হচ্ছে একটা এক্সাম্পল দিব আমি আরকি। মোস্টলি হচ্ছে গিয়ে জিনিসগুলা কিন্তু লাইক ভিডিওস মানে এটা হচ্ছে কি নিজেই ভাই ChatGPT র সাথে বা নিজে ঘেঁটেই কিন্তু অ্যাকচুয়ালি শিখতে হবে আরকি। ঠিক আছে? এটাই হচ্ছে মেইন জিনিসটা। সো লাইক তাও ঠিক আছে আমি জাস্ট একটা এখানে জাস্ট উদাহরণ হিসেবে দেই। তো বেসিক্যালি আমি যারা এখন দেখেনি আমি আবার দেখাচ্ছি যে মিরো এআই এটা কেমনে ইউজ করা যায়। তো জাস্ট আমি যদি এখানে সাইড কিকস বা মিরো এআই টা এসে সাপোজ যদি আমি আমার একটা আইডিয়া দিই সাপোজ আমি ইমেলিং এই যে কোল্ড ইমেলিং করি এটার জন্য একটা লাইক এনে দে আমার যে নোশন আছে নোশনের মতো কাইন্ড অফ লাইক একটা বক্স বানাই ফেলবো আর কি তো এটার জন্য আমি জাস্ট কি করবো সাপোজলি লেটস জাস্ট সে লাইক কি জানি আই হ্যাভ আই ওয়ান্ট টু পুট মাই ওয়ার্ম লিডস
info name, তারপর হচ্ছে ইমেল, the email I used to say send, তারপর হচ্ছে গিয়ে স্ট্যাটাস, follow up update and conversion rate. সাপোজ আমি জাস্ট এটা যদি দিয়ে আমি জাস্ট যদি দেই যে আমার জন্য একটা টেবিল বানিয়ে দিবে যেখানে আমি আমার ক্লায়েন্টের লাইক ইনফরমেশন রাখতে পারবো। তো এখানে জাস্ট লিখে দিচ্ছি আমি, ও কিন্তু ইজিলি এটা কিন্তু কাইন্ড অফ লাইক নিজে নিজে মেক করে ফেলবে। এই যে দেখো মেক করে ফেলতেছে। এই যে কয়েক সেকেন্ডের মধ্যে মেক করে ফেলবো, যেখানে দেখো আমি এখানে কিন্তু আমার ক্লায়েন্টের নাম রাখতে পারতেছি, তারপর হচ্ছে ওদের ইমেল রাখতে পারতেছি, তারপর হচ্ছে গিয়ে ইমেল সেন্ট এটা রাখতে পারতেছি, তারপর হচ্ছে গিয়ে স্ট্যাটাস যে এটা স্ট্যাটাস কি ওপেন হইছে নাকি রিপ্লাই দিছে, কনভার্সন হইছে নাকি এটা কি দিছে, এটা আমি রাখতে পারবো। তারপর হচ্ছে গিয়ে ফলো আপ আপডেট, ফলো কবে করছে আমি এটা, আর কনভার্সন রেট হচ্ছে গিয়ে এটা কতটুকু কনভার্ট হওয়ার চান্সেস আছে। তো এইটা কিন্তু পিওরলি আমি যদি নিজে বানাতে যেতাম তাহলে কিন্তু আমার কিন্তু কাইন্ড অফ লাইক একটা ভালো সময় যেত, আমি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে মেক করতে পারতাম না, ঠিক আছে। তো এটাই হচ্ছে জিনিসটা। তো এটা কিন্তু কাইন্ড অফ লাইক জাস্ট মিরর মতো, লাইক আমি যতদূর দেখছি মিররটাই অ্যাকচুয়ালি পসিবল, যেখানে লাইক এআই ইউজ করে আমরা কিন্তু লাইক আমাদের ড্যাশবোর্ড বা আমাদের হোয়াইট বোর্ডের মধ্যে এত কিছু জিনিস অ্যাড করতে পারবো জাস্ট চ্যাট করে। তো এটাও কিন্তু না, এখানে কিন্তু আরো অনেকগুলো আছে। টেমপ্লেটে গেলে আমি মনে করি যে যারা যারা আজকে লাইক দেখতেছে আমি বলবো যে সবাই আজকে টেমপ্লেটে যে টেমপ্লেটে মিরোভার্স, মিরোভার্স হচ্ছে কাইন্ড অফ লাইক যে যে আমার আপনার মতো যারা লাইক আছে, যারা অ্যাকচুয়ালি ইউজ করে তারা কিভাবে ইউজ করে, এখানে কিন্তু মোটামুটি অনেক টেমপ্লেটস আছে, যেমন হচ্ছে গিয়ে আচ্ছা একজন গেমও বানাই ফেলছে বাই দ্য ওয়ে, ঠিক আছে। সো এটা কিন্তু আমি বললাম না, এটা কিন্তু অনেক পসিবিলিটিস আছে এখন যার জন্য যেটা ইউজ করা হয় আর কি। সো এরকমই, ঠিক আছে, এখানে অনেক টাইপের ফিচার্স ইউজ কেসেস এরকম আছে, প্লাস হচ্ছে গিয়ে লাইক যদি প্রপার ভাবে মানে বেটার ভাবে ইউজ করা হয় তাহলে কিন্তু অনেকটুকুই বোঝা যায়। তো এখানে এই যে দেখো ব্রেইন রাইটিং থেকে শুরু করে, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে ফিডব্যাক, তারপর ভিজুয়ালাইজ, তারপর এভরিথিং এখানে আছে, ঠিক আছে। তো আমি মনে করি কি এখানে অনেকগুলা মানে জিনিস আছে যেটা হচ্ছে কি আমি যদি ওয়ান বাই ওয়ান ধরতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। কিন্তু লাইক আমি এখানে মানে ফুললি আমি তেমন ভাবে ধরতেছি না, কজ লাইক যে পিআই প্ল্যানিং থেকে শুরু করে এগুলো ধরতে চাই। তা আমি মনে করি এখনো কিন্তু অনেক কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে, যে ফ্লোস তারপর হচ্ছে গিয়ে লাইক ইমেজ জেনারেশন আছে এটা কি, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে নরমালি কি। তো আমি মনে করি কি যে প্রথমে আমি যা মনে করি সবাই যেটা করা উচিত যে মিরোতে এই যে সাইড কিক যেটা আছে এখানে ক্লিক করে সবাই একটা কাজ করবে যে যার যেটা ইচ্ছা আছে, যার যেটা ইচ্ছা বানানোর ইচ্ছা আছে, সাপোজলি স্লাইডস, একটা স্লাইডস বানানোর ইচ্ছা আছে সাপোজলি ওইটার জন্য একটা আমাদের অ্যাসাইনমেন্ট যে স্লাইডস বলে দেবে এখানে স্লাইডস বানানোর জন্য, এখানে স্লাইড এখানে রয়েছে ক্রিয়েট এ স্লাইড ফর মি, এরকম করে দুই তিনটা নিজে নিজে জাস্ট চ্যাট করে করে বানায় দেখা উচিত। বানায় দেখার পর কিন্তু আস্তে 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 এটা একটু ডিপে যাওয়া উচিত। এটাই আমি মনে করি যে বেস্ট কেস সিনারিও এটার জন্য আর কি। তো আই গেস মিরু আমার কাছে মনে হয় যে এটা খুবই সিম্পল, মানে মানে সিম্পল, এটাতে এত মানে এত বেশি মানে বলার কিছু নাই আই গেস, মানে জিনিসপত্র আছে, মানে জিনিসপত্র আছে কিন্তু বেসিকে এগুলাই আর কি। তো ওইটাই আর কি। তো আমার কারোর কি আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া বাম পাশে যে টুলগুলো আছে ওই টুলগুলা ব্যবহার করে কি আহ, নিজে নিজেও কিছু তৈরি করা যায় নাকি পুরোপুরি এআই বেসড সবকিছু? কোনটা কোনটা বাম পাশের টুল? এই যে এগুলা, এগুলা এই যে টেক্সট থেকে শুরু করে এগুলা। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ভাই এখন আসছে দেখা যাচ্ছে? স্ক্রিন, আসছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। জি একদম এই যে লেফট বাম সাইডে পাশে এগুলা, তাই না? জি জি হ্যাঁ, জি এগুলাতে এক্স্যাক্টলি। অফকোর্স করা যায়। এইটা তো বেসিক। আমি মনে করি যে যারা লাইক ক্যানভা ইউজ করে, ঠিক আছে, বা ক্যানভা ইউজ করছে অথবা লাইক নরমাল যে সব টুলস গুলো আছে স্লাইডস বানানোর জন্য ওগুলা ইউজ করছে, অফকোর্স তারা এগুলা ইউজ করছে। তো আই গেস আমি এখানে এগুলো নিয়ে ডিপ জানি, কিন্তু অফকোর্স মানে কেউ যদি বেসিক ভাবে বানাতে চায় অফকোর্স করতে পারে, কেউ যদি টেমপ্লেট ইউজ করে তাও করতে পারবে। কিন্তু যেগুলো নাই, যেগুলো ক্যানভাতে নাই, যেগুলো হচ্ছে গিয়ে নোশন নাই, সেগুলো হচ্ছে লাইক এআই আর ফ্লো, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে আমি মনে করি যে কাইন্ড অফ লাইক এই কি জানি এই যে নোশন বা ক্যানভাতে কিন্তু জাস্ট লেখার জন্য এই যে লেখে কিন্তু আইডিয়া কিন্তু জেনারেট করা যায় না। এটা কিন্তু ভালো একটা টুল, এটা কিন্তু কাইন্ড অফ লাইক এতগুলো আইডিয়া দিতেছে। এটা কিন্তু ক্লায়েন্ট যদি কোনো ক্লায়েন্টকেও যদি ইউজ করা হয় যে দেখানোর জন্য ক্লায়েন্টকে, সাপোজ যদি ক্লায়েন্ট একটা ভিডিও টাইটেল দিল সাপোজিটলি, ও কিন্তু ওর ওই আইডিয়া দিয়ে কিন্তু আরো অনেকগুলো আইডিয়া মেক করা যেতে পারে,
ঠিক আছে? সাপোজলি এটাও কিন্তু ক্লায়েন্টের জন্য টাইটেল বা টপিকের জন্য কিন্তু খুবই ভালো একটা টুল। প্লাস হচ্ছে কি নিজের জন্য কিন্তু ভালো একটা টুল। তো এগুলাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি বলছি। আমি লাইক ক্যানভার দিকটা আমি এখন মানে তেমন একটা যাইনি। আমি লাইক মিরোর মধ্যে যেসব স্পেসিফিক টুলস গুলো আছে যেগুলা অ্যাকচুয়ালি ভালো, ওগুলা নিয়ে মোস্টলি আমি কথা বলছি। কিন্তু হ্যাঁ, অফ কোর্স আ এখানে মানে ক্যানভা থেকে শুরু করে এখানেও কিন্তু সবগুলো বেসিক স্লাইডস বানানো যায়, এখানে ডায়াগ্রাম বানানো যায়, এখানে এভরিথিং বানানো যায়। আমি বললাম না এটা অল ইন ওয়ান আরকি। আর এটা হচ্ছে গিয়ে আরেকটা সবচেয়ে বেশি হচ্ছে কিন্তু আমি কিন্তু এটা লাইক শেয়ারও করতে পারবো। আমার টিমমেটদের সাথে আমি কিন্তু শেয়ার করতে পারবো। আমি আমার ক্লায়েন্টের সাথেও শেয়ার করতে পারবো। ও কিন্তু এটা দেখতে পারবে। ওখানেও সে এডিট করতে পারবে। মানে একসাথে কিন্তু টিমমেটরাও কিন্তু একসাথে অনেকজন কাজ করতে পারে। সো এটাও একটা বড় লেভেলের একটা মানে বড় একটা লাইক ফিচার আরকি এটার। সো আই গেস এটাই। তো আমি যা মনে করব যে সবাই যারা মানে যারা দেখছে আমি মনে করি সবারই একটা কাজ করা উচিত যে মিরোতে এসে কাইন্ড অফ লাইক যে মিরোতে এসে জাস্ট সাইড কিকে এসে মানে এখানে ক্লিক করে কিছু লেখা উচিত। মানে কিছু একটা নিজের যেটা আইডি কোনো কিছু মেক করা আছে ওইটা লিখে মানে বানানোর দেখা উচিত। মানে এটা আদৌ হয় নাকি না? এটা কতটুকু ভালো হয়? কতটুকু করা যায়? এটা আমি নিজে হাতে কতটুকু রিফাইন করতে পারবো? বা আমি নিজে লাইক প্রম্পট লিখে কতটুকু রিফাইন করতে পারবো? এটাই হচ্ছে গিয়ে লাইক বেসিক্যালি মিরোটা। আর মিরোতে বেসিক্যালি মানে এখন আমি যেটা মনে করি সবথেকে বেস্ট জিনিস হচ্ছে গিয়ে কনটেন্ট প্ল্যানিংটা। যদি কনটেন্ট প্ল্যানিং যারা লাইক আছে যাদের ক্লায়েন্টদেরকে লাইক একটা এক্সট্রা অ্যাড অন দিতে চায়। যারা এখন ভিডিও এডিটিং করতেছে, ভিডিও এডিটিং এর পাশাপাশি বলতেছে যে ভাই ক্লায়েন্টকে যে আচ্ছা দেখো তোমার ভিডিওস তো এডিট ভালো হচ্ছে কিন্তু তোমার টপিকের কারণে কিন্তু ভিউস আসছে না। তো আমি একটা কাজ করে দিতে পারি যে তোমার টপিকের জন্য আমি একটা আমার নিউ একটা সিস্টেম বিল্ড করছি। আমি আমার নিউ একটা এআই ফিচার বেক করছি যেখানে অটোমেটিক কনটেন্ট প্ল্যানিং হয়ে যাচ্ছে। তো তুমি যদি চাও তুমি বলো যে তোমার কি টাইপের তোমার আমি যে ভিডিওস গুলো আছে ওগুলোর দিকে আমি দেখি টপ বেস্ট ভিডিও কোনটা। ওই ভিডিওর আমি মাল্টিপল আইডিয়া গুলো জেনারেট করে দিতে পারবো তোমাকে। তো এরকম করে কিন্তু লাইক এক্সট্রা অ্যাড অন ক্রিয়েট করা যেতে পারে। প্লাস ইমেজ জেনারেশন আছে, অনেক আছে। আমি জাস্ট বেসিক গুলো ধরতেছি। ঠিক আছে? এখানে কিন্তু আমি যা বললাম আমি একটা জিনিস সবচেয়ে বেশি শক্ত হইছি এখানে যে আমি কাইন্ড অফ লাইক মোস্টলি একটা জিনিস যেটা আমি দেখাই যে একটা খুবই একটা যদি আমি জাস্ট ভিওলে যাই দেখি যে অনেকে ঠিক আছে? অনেকে এখানে কিন্তু কাইন্ড অফ লাইক এই অনেকে কিন্তু এটাকে ইউজ করে কাইন্ড অফ ওয়েবসাইটও কিন্তু ইউজ করে থাকে। আমি এটা দেখলাম যে মানে হোটেলের যে আছে এই যে এমপ্লয়ি অনবোর্ডিং এই একটা সিস্টেম বা ফুড ব্লগ অ্যাপ বা হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক ইনভেন্টরি ওয়েব অ্যাপ এখানে কিন্তু অ্যাপও বানানো যেতে পারতেছে। সো মিরো ইজ নট জাস্ট লাইক মানে এখানে কিন্তু লাইক বললাম না একটা জিনিস ধরলে হবে না কিন্তু। এখানে এটা অল ইন ওয়ান ঠিক আছে? কিন্তু আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে লাইক যেগুলো আমাদের জন্য লাগে আরকি। তো এটাই হচ্ছে জিনিসটা। তো আমি মনে করি যে সবাই জাস্ট আজকে এই শর্ট ভিডিও দেখার পর আজকে যেহেতু বেশিক্ষণ যায়নি, সবাই এটা নিয়ে একটু ঘাটাঘাটি করুক। ঘাটাঘাটি বলতে যে ঢুকে ইউজ করুক। ঠিক আছে? মানে ওপেন করে চালানো থেকে শুরু করে নিজে কিছু মেক করা থেকে শুরু করে এগুলো আগে শুরু করুক। তারপর লাইক আমি মনে করি আস্তে ডিপে যাক। কজ লাইক মিরো কিন্তু আসলেই মানে খুবই একটা হেভি মানে হাই লেভেলের একটা মানে প্রোডাক্ট এন্ড সার্ভিস আরকি। বুঝতে পারছো সবাই? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, ভাইয়ার একটা প্রশ্ন ভালো। ছিল যে আপনার যেগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম যেটা আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে কি এটা কি আপনার লিমিটেশন থাকে? এটা প্রিমিয়াম বা আইডিয়া জেনারেশন এর জন্য নাই বলি। একটা ফ্রি অ্যাকাউন্ট যেটা আছে ওইটাতে লাইক ৫ টা ফ্লোজ পাওয়া যায়। আর আইডিয়া জেনারেশন যেটা আছে এইটা হচ্ছে কাইন্ড অফ লাইক ২০ ক্রেডিট থাকে। মানে ২০ বার ইউজ করা যায় আরকি। বাট মানে এটা এখন লাইক এটা যদি আপগ্রেডেড ভার্সন আছে এটার দাম কাইন্ড অফ লাইক $৮। আর আপগ্রেডেড ভার্সন না ইউজ করলেও এখানে মাল্টিপল ইমেল এই যে কি জানি অ্যাকাউন্ট খোলা যায়। প্লাস হচ্ছে গিয়ে যে মানে বোর্ডটা বানানো হইছে এটা কিন্তু শেয়ার করা যায়। সো লাইক ১ম এ যারা আছে তারা কিন্তু চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট খুলে জাস্ট ট্রাই আউট করলো আরকি ১ম না কিনার আগে। জাস্ট ট্রাই আউট করলো যে কেমন কি ফিল নিয়ে নিল ২-৩ টা অ্যাকাউন্ট খুলে। আমার মনে করি একটা অ্যাকাউন্ট খুললেই আমি মনে করি অনেকের লাইক বেসিকটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে আরকি। তারপর লাইক যদি মনে হয় যে লাইক নেসেসারি এটা আমার জন্য অ্যাকচুয়ালি কাজে আসবে, তাহলে লাইক নিতে পারে। ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে জিনিসটা। কিন্তু মোস্টলি কিন্তু জিনিসটা কিন্তু আমাদের রাখতে হবে যে মোস্টলি কিন্তু আমাদের জিনিস যেটা রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যাই টুল ইউজ করব আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে আমাদের ভ্যালু বাড়াইতে পারি, আমাদেরকে এক্সক্লুসিভ করতে পারি আর হচ্ছে গিয়ে আমাদের যে সার্ভিস আছে, সার্ভিসের কোয়ালিটি বাড়াতে পারি। ঠিক আছে? এটা যদি আমরা করতে পারি দেন আমরা কিন্তু লাইক অ্যাকচুয়ালি আলাদা হবো। কারণ হচ্ছে গিয়ে এখন কিন্তু কম্পিটিশন বেড়ে গেছে। হাজার বাংলাদেশে মানে ভিডিও এডিটর আছে। হাজার তো বাংলাদেশি ভিডিও এডিটর আছে। হাজার বাংলাদেশ কি বলি? ড্রপ আউট তো প্রায় ৪,৫০০ ৫,০০০ ভিডিও এডিটর আছে সো কল্ড, তাই না? তো লাইক লাখ ভিডিও এডিটরস আছে ওয়ার্ল্ড এর মধ্যে। তো আমাদের ডিফারেন্ট হতে হলে আমাদেরকে হচ্ছে গিয়ে এসব টুলস গুলা ইউজ করে আমাদেরকে এক্সক্লুসিভ হতে হবে। সো আই গেস এটাই মানে জিনিস এটাই হচ্ছে গিয়ে বেসিক আরকি।
এ বাদে লাইক কারোর কি তেমন কোনো কোশ্চেন আছে আর? আচ্ছা, মিরো নিয়ে না হচ্ছে ভাইয়া মনে হয় অ্যাসাইনমেন্ট দিছিল না? এমন কত কিছু কি আছে? ইয়েস। অ্যাসাইনমেন্টটা স্ট্যান্ড আউটে দিছিল যতটুকু মনে হয় এটা। স্ট্যান্ড আউটে না? না, কেউ নাই মিরো নিয়ে এখানে? তো স্ট্যান্ড আউটও দেয় নাই। স্ট্যান্ড আউটে দিছে ওই যে হোয়াইট বোর্ড বা মিরো ইউজ করতে বলছে। হুম। তাহলে আপনাদের মিরো জন্য তো নিয়ে আরো যদি ইজি হয়ে গেল, যেহেতু এগুলো নিয়ে মিরর নিয়ে অলরেডি কথা হয়েছে আমাদের। সো এইভাবে আর কি কিছু একটা বানায় দেখাতে পারবেন, তো অ্যাসাইনমেন্টও আপনাদের মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা না? আগে ইয়েস। ক্যানভা দিয়ে বানাইছি ভাই। ও, বানানো টানানো অলরেডি? কালকে ক্যানভা দিয়ে হ্যাঁ ভাই, বানাইছি। এই প্রেজেন্টেশন স্লাইড বানাইতে হবে, বানাইয়ে ওইটা নিয়ে কথা বলতে হবে, যেটা ছিল যে নিজেটা লঞ্চ করা, 7 ডেজ প্ল্যান, এগুলো নিয়ে। তো তো দেখা আজকে তো গেছে আমার আমরা, কাছে ক্যানভা আছে, আমার হ্যাঁ কাছে হ্যাঁ, 1 বছরের জন্য ক্যানভা আছে। তো আমি ক্যানভাতে বসে বানাই ফেলছি কালকে রাতেই। আর যারা যারা মিররকে জানতো না বা কেমনি ইউজ করে, আজকে তো আমরা দেখলামই। লাইক হচ্ছে এখানে যে প্রম্পটিং যেটা আছে, আমরা এআই দিয়েও তো আমরা আমাদের মতো যে একটু আগে সাফন ভাই দেখালো না, ছোট ছোট কি কয়েকটা প্রম্পট সাফন দিয়ে, ভাই, ওটা দিয়েও তো আমরা হ্যাঁ। করতে পারি, তাই না? সাফন ভাই, আপনার কি কোনো ইমেজ জেনারেট করা আছে মিরো থেকে, যে এই টাইপের ইমেজ ক্রিয়েট করতে পারে, মানে ইমেজ ক্রিটিক্যাল জেনারেট করা আছে। ইমেজ জেনারেট করা ক্রিটিক্যাল আছে। টাইপ? ধরেন আমরা যারা এই হিক্সফিল্ড ইউজ করি না, সো আমাদের ছোট ছোট কিছু ইমেজ ধরেন কিছু ক্রিটিক্যাল হবে কিছু কিছু ক্ষেত্রে, লাইক আমরা ধরেন শর্টস ভিডিওর জন্য একটা থাম্বনেল বানাইতে চাই, যেখানে আমরা একটা ছবি দিলাম বুঝতে পারছি। এবং প্রম্পট দিলাম, তো ওই টাইপের কি বিল্ড করতে পারবে না? এটা আমাদের ওই জেমিনার আমি উপরেই থাকতে হবে? হ্যাঁ, হ্যাঁ, আমি এটা নিয়ে কথা বলি। মিরো যেটা আছে, ইমেজ জেনারেশন, আমি মনে করি যে মিরোর যে ইমেজ জেনারেটর আছে, অফকোর্স এটা লাইক যেহেতু ফ্রি হিসাবে অফকোর্স ভালো, যেহেতু ফ্রিতে দিতেছে। কিন্তু মিরর আমি কিছু ইউজ করলাম। আমি আমার লাইক লাইক কালকেও যখন, যেহেতু আমি শুনলাম কালকে আমার লাইক রাত 2টার দিকে যখন মানে আমাকে হৃদয় ভাই বললো যে করার জন্য, তো আমি কাইন্ড অফ লাইক ইমাজিনেশনের জন্য হালকা পাতলা ঘাটাঘাটি করছিলাম। আমি নর্মালি অ্যাকচুয়ালি মিরো থেকে ইমাজিনেশন করি নাই, যার কারণে আজকে এই যে এত বড় যে আজকে তো দেখলাম ম্যাল ফাংশন হলো আর কি, জাস্ট দেখানোর জি, জন্য দিলাম। কিন্তু মিরো ইজ নট আইডিয়াল ফর ইমেজ জেনারেশন। মিরো হচ্ছে কি বেসিক্যালি কোনো কিছু নর্মাল দেখানোর জন্য আর কি। এটা হলো সাপোজলি কন্টেন্ট একটা প্ল্যান সাজানোর জন্য, স্ট্র্যাটেজি সাজানোর জন্য। কন্টেন্ট আমরা প্ল্যানিং করার জন্য, তারপর আমরা হচ্ছে কাইন্ড কাইন্ড অফ অফ লাইক ফিগমাতে যে স্লাইড কাজগুলো বানানোর করি, জন্য। আমরা ফিগমাতে হ্যাঁ, যখন স্টোরি বোর্ড সাজাই, এই ওইটাই। স্টোরি বোর্ডটা এখানে আমরা সাজাইতে পারবো আরো ইজিলি। এই যে এটাই ফিগমা করা হচ্ছে ওইটাই, জাস্ট এখানে জাস্ট হ্যাঁ, আছে ফিগমাতে তো প্লাস হচ্ছে ইনহ্যান্ড লাইক করতে হবে, এটাতে লাইক ফিগমাতে ইনহ্যান্ড করতে হয়। এখানে দেখা যাবে আমি ভাইব হ্যাঁ ফিগমা, ভাইব মোশন, মোশন। তারপর হচ্ছে ক্যানভা। হ্যাঁ, হ্যাঁ এগুলো হচ্ছে সকল। এটা হচ্ছে কি জানি বলে ভাইব স্লাইড আর কি, হ্যাঁ হ্যাঁ ভাইব হ্যাঁ। প্ল্যানিং আর কি এটা আর কি। হ্যাঁ, তো আমি মানে পার্সোনালি মনে করি এটা তাদের ইউজ করা উচিত যারা হচ্ছে গিয়ে এখন মার্কেটিং সেক্টরে আছে, যারা হচ্ছে ভিডিও এডিটিং করতেছে, তার পাশাপাশি হচ্ছে গিয়ে তাদের ভ্যালু বাড়াতে যাচ্ছে, মানে হচ্ছে কোনো এক্সট্রা সার্ভিস দিতে যাচ্ছে, তাদের ইউজ করা উচিত। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে সার্ভিসের জন্য। আর নিজের জন্য হিসাবে হচ্ছে গিয়ে একটা মানে ক্লিয়ার একটা গুছানোর জন্য, মানে যেখানে হচ্ছে আমি আমার ক্লায়েন্টের ইনফরমেশন রাখতে পারবো, এটার জন্য রাখতে পারি আমরা আমাদের নিজের ইউজ কেসের জন্য। তার পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা যদি কথা বলি আমাদের লাইক যে আমাদের যে প্ল্যানিং থাকে, যে আমরা মানে আমাদের কি প্ল্যানিং হওয়া উচিত, আমাদের যে মানে যে যে স্ট্র্যাটেজি থাকা উচিত, আমাদের যে ক্লায়েন্ট হ্যান্ডিং এর স্ট্র্যাটেজি বা আমাদের ভিডিও মানে মার্কেটিং এর স্ট্র্যাটেজি, এগুলো আমরা কিভাবে ইউজ করি, এগুলোর জন্য আমরা ইউজ করতে পারি। সো এগুলো হচ্ছে আমাদের জন্য। কিন্তু এখানে কিন্তু মিরোতে যদি আরো ডিপে যাওয়া যায়, এখানে কিন্তু আরো অনেক কিছু আছে। এখানে কিন্তু অ্যাপ বানানো যায়, এখানে কিন্তু লাইক ওয়েবসাইটের জন্য ফ্লোজ ইউজ করে অনেক কিছু করা যায়। কিন্তু এগুলো হচ্ছে একটু প্রাইসি, এগুলো লাইক অ্যারাউন্ড লাইক এগুলোর জন্য লাইক কাইন্ড অফ লাইক প্যাকেজ গুলো নেওয়া লাগে। কিন্তু এই কারণে আমি আছে না এটা নিয়ে এত ডিটেলে কথা বলিনি, কজ লাইক আমার কাছে মনে হয় না আমরা এখন আপাতত ওই স্টেজে আছি যারা হচ্ছে কাইন্ড অফ লাইক আমরা এখন মিরো দিয়ে অ্যাপ বানাবো, ঠিক আছে? সো লাইক আমি এটা নিয়ে এত কথা বলিনি বা ডিপে জানি। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু অনেক কিছু করা আছে, এখানে অনেক ফিচার্স আছে। সবার আগে শুরু করা হচ্ছে সিম্পল থেকে, ঠিক আছে? সবাই সিম্পল ভাবে স্টার্ট করো, তারপর আস্তে 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 লাইক ডিপে চলে যাবো আর কি, এটাই হচ্ছে জিনিসটা। তো আই গেস আজকেরটা আমি খুবই ছোট রাখছি। কতক্ষণ? আই গেস 25 মিনিটস আই গেস, তাই না হৃদয় ভাই? হ্যাঁ, হ্যাঁ মানে এমনই আর কি, 25 to 30 মিনিটস এর মতো। 30 মিনিটস হ্যাঁ, মতো। 20 থেকে 30 মিনিট। আমারও অ্যাকচুয়ালি প্ল্যান ছিল এরকম আমরা 20-30 মিনিটস সাড়ে মধ্যে কমপ্লিট করার। 11:30 পরে শুরু করছি, 20 মিনিট 22 মিনিটের মতো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, 20-25 মিনিট এরকমই। কারণ দেখা গেল যে শুরু থেকে যদি অনেক বেশি আমরা ডিপে চলে যাই, তাহলে ওগুলো আসলে হয় না। কারণ আমরা যদি অ্যাট লাস্ট শুরুটা যদি না করি, আর শুরু করতে যাই যদি অনেক কিছু বেশি দেখে ফেলি, আমাদের জাস্ট মজা লাগে। ওই যে রাফায়েত ভাই বলে না যে কত কত, তো আমাদের কত কত লাগে, বাট পরে আর আর কি মাথার উপর দেওয়া যায়। তো শুরুটা যদি আমরা আপাতত করে ফেলি, মানে ওই বেসিকগুলো আজকে যেগুলো দেখলাম এগুলো দেখে ফেলি, দেন আস্তে আস্তে হচ্ছে আমরা নিচ থেকেও ডিপে যাইতে পারি, বাট প্রবলেম হ্যাঁ, হলে দরকার দেন আমরা আবার বললাম। নেক্সট টাইম আবার আর কি। হ্যাঁ, আমি তো আগে বললাম যে আমাদের এখন মানে মেইন গোল হচ্ছে প্রোডাক্টিভিটি সবার জন্য করা।
এখন সবার জন্য করতে গেলে প্রথম বেসিক থেকে যাওয়া যাবে। তারপর হচ্ছে কি আমরা যখন লাইক নেক্সট যে এআই এর কথা হইছিল আমরা যে নেক্সট ওইটা যখন আনবো, ঠিক আছে? যখন আমরা কথা বলতে পারবো তখন কিন্তু আমরা এআই তে তখন আমরা একটু ডিপে কথা বলবো। যখন মানে 10 জনের মধ্যে এটলিস্ট 3-4 জনও বুঝতে পারবে। তারপর আমরা আর একটু ডিপে যাবো। এরকম করে যাবো। ঠিক আছে? তা না হলে আগে থেকেই বলছে যে ভাই শুরু থেকে এত বেশি মানে ডিপে গেলে বা হলে কি হয়, মানুষরা ইউজ করাই বাদ দিয়ে দিবে যে ভাই এটা অনেক বেশি ক্রিটিক্যাল, আমার শেখা উচিত হবে না। আর কি এটাই হচ্ছে গেলে এই মেইন জিনিস। এখানে কিন্তু অনেক অনেকটা টুলস আফটার আছে। এফেক্টের মতো না? হ্যাঁ, হ্যাঁ, অনেকটা আফটার এফেক্টের মতো। ইয়েস, এই যে ভাই ভালো উদাহরণ দিল। আফটার ইফেক্ট হ্যাঁ, তো মজার জিনিস ভাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওইটাই। কিন্তু প্রথম দিকেই যদি লাইক স্যাস ভিডিও এডিট করতে দেয় কাউকে, ঠিক আছে? তাহলে তো ভাই মানুষদের তাহলে শেষ হয়ে হলোই যাবে, কাজ। তাই না? ভাই রে ভাই, তাহলে শেয়ার ওই শেয়ার জীবনে আফটার ইফেক্ট ওপেনই করবে না প্রথমে যদি কেউ স্যাস ভিডিও বলে। ওইটাই। তো আচ্ছা, জিনিসটা আমি এখানে সিম্পল রাখছি আর কি। কি জানি বলে? আচ্ছা, রাফায়েত ভাইয়া তো আছেন। ভাইয়া কি কিছু বলবেন আমাদের সাথে এই ব্যাপারে? ভাবতেছি একটা অ্যাসাইনমেন্ট প্ল্যান করা যায় শেষ ভিডিওর। আরে ভাই! কাম শালা। ভাই 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 ওটা দিলে কোরবানির পরে ভাই। কোরবানির পরে বাবারে। রাফায়েত ভাইয়ের শেষ মিসাইল। স্যাস মিসাইল। তো এটাই আর কি আমরা যা যা দেখলাম এগুলো নিয়ে আর কি আমাদের অ্যাটলাস আগে ঘাটাঘাটি করা উচিত। দেন যদি আমরা ইয়া ধরেন বুঝে গেলাম যে ঠিক আছে বাম সাইডে যেগুলো দেখলাম এগুলো নিয়ে সব কিছু ঘাটাঘাটি করছি, বুঝছি ক্যানভার মতন অনেকটা সিমিলার, দেন প্রম্পটিংও করতে পারতেছি এবং এবং তারপরে দেন কি তখন দেখা গেল যে আমরা হচ্ছে আবার কথা বলতে পারি অ্যাডভান্স ভিতরে আমি যদি বলি আরো ডিপে প্রথমে গেলে। কি করা উচিত আমি বুঝাই বলি। প্রথমে ক্যানভার মতো মিরোতে ইউজ করো। প্রথম। সেকেন্ডে হচ্ছে কি মিরর ফ্লোস থেকে আমরা ইউজ করতে হয়, এটা হালকা বুঝো। তারপর থার্ডে হচ্ছে কি মিরো এআই। ঠিক আছে? মিরো এআই আমরা ইউজ করব। মিরো এআই কেমনে কি জিনিসটা কি মিরো এআই মানে সাইড কিক আর কি। সাইড কিক আমরা ইউজ করব। মানে এটা কি রকম প্রম্পট দিলে ভালো হয়? এটা কি বড় প্রম্পট দিলে নাকি ছোট প্রম্পট দিলে, চ্যাট জিপিটি তে প্রম্পট দিলে ভালো হবে নাকি জেসন প্রম্পট দিলে ভালো হবে নাকি? তো এইসব ঠিক আছে আস্তে যাইতে হবে। তারপর হচ্ছে কি আমরা ভাই লাস্টে একদম যে অ্যাপ আছে, তারপর ওয়েবসাইট আছে, এইগুলো আমরা লাস্টের দিকে দেখবো না। ঠিক আছে? কিন্তু প্রথম দিকে যেগুলো ফ্রি আছে, যেগুলো অ্যাক্সেসেবল সবার জন্য, যেগুলো বেসিক, ওইখান থেকে শুরু করা উচিত সবার। তো ওইটাই হচ্ছে জিনিসটা। আর আই গেস আমার কাছে মনে হয় যে আমি মানে এটাই মানে ফুল প্ল্যান আর কি। এটাই হচ্ছে গিয়ে জিনিসটা আর কি। ভাই যেটা বললেন প্ল্যানিং অনুযায়ী প্রম্পটিং তো লাস্টের দিকে তাই না? কারণ আগে তো হ্যাঁ, ম্যানুয়ালি প্রম্পটিং টুলস এর যেগুলো লাস্টে। ওগুলো তো আগে দেখতে হবে। হুম। অ্যান্ড দেন পরে পরে নিচ থেকেও তো ডিপে যাওয়া যায় ঘাটাঘাটি করে, না হলে অনেক টিউটোরিয়াল আছে বা আমরা তো সবাই আছি, সাফন ভাই আছে, অনেকে আছে। সো হ্যাঁ, ওগুলো নিয়ে যদি আমরা অ্যাট লাস্ট ফার্স্টে যদি শুরু করে বাকিগুলো যদি মানে প্রথমগুলো যদি শুরু করি, দেন বাইকগুলোতে ঝামেলা হলে পরে হচ্ছে আমরা আবার পরে আর কি সবাই মিলে বসে একদম প্রপার ডিটেলে একদম ডিপে গেলাম আর কি, তখন ওটা মনে হয় সবচেয়ে বেটার হয় তাই না? হ্যাঁ, ওইটাই। এত আমি বললাম না, দরকার পড়লে তো প্রোডাক্টিভিটি সেশন আমরা লাইক 2 সপ্তাহ পর একটা নিতে পারি। যখন মানুষরা হালকা পাতলা বুঝতে পারছে, বা 1 সপ্তাহ পর নিতে পারি। তো এরকম করে আস্তে লাইক গেলাম। কিন্তু আমি যা বললাম মেইন প্রায়োরিটি কিন্তু থাকা উচিত লাইক কোর যে কনসেপ্টটা আছে। মানে কোর হুম যে হুম। আমার আছে, কোর স্কিল যখন ভালো হবে, মানে আমরা যদি ভালো সার্ভিস দেই, ভালো সার্ভিসকে কেমনে আমরা আরো মানে বেটার করতে পারি। গুড সার্ভিসকে বেটার করতে পারি, বেটার সার্ভিসকে বেস্ট করতে পারি। এরকমই। তো কোর আমাদের যা করতে হবে, প্রথমে যে কোর যেসব স্কিলস আছে ওগুলো ভালো করতে হবে। তার পাশাপাশি আমরা এআই ইউজ করে আমাদের কোর স্কিলটাকে আমরা এক্সক্লুসিভ করবো আর কি। এটাই হচ্ছে কি জিনিসটা কিন্তু। এটাই কিন্তু সবার কিন্তু মাথায় রাখা উচিত। এটা আমি জাস্ট লাস্টের দিকে জাস্ট বলে দিলাম যে সবাই কিন্তু লাইক মানে যারা ভিডিও এডিটিং করতেছেন বা যাদের প্রাইমারি মানে সার্ভিস এআই না, তারা কিন্তু সারাদিন এআই ঘাটে লাভ নাই কিন্তু। তাদের কিন্তু প্রথমে দেখতে হবে আচ্ছা আমার কিন্তু ভিডিও এডিটিং সাপোজিটলি ভালো হতে হবে। সাপোজিটলি হৃদয় ভাইয়ের মতো, শালীন ভাইয়ের মতো, বা তানজিম ভাইয়ের মতো, বা এখানে বাকিরা যারা ভালো এডিটার্স আছে তাদের মতো হওয়া লাগবে। তারপর আস্তে আমরা কি করব, যে এগুলা টুল থেকে আমরা বের যাবো। তো ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো নিয়ে আমরা আইডিয়া নিয়ে রাখলাম যে আমরা এগুলো কন্টেন্ট প্ল্যানিং বা যেগুলো আছে এগুলো নিয়ে আমরা আইডিয়া নিয়ে রাখলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা এইসব ডিপে যাব। আগে ডিপে যাই কিন্তু তেমন কিন্তু লাভ নাই কিন্তু, কজ লাইক ক্লায়েন্টদেরকে আমরা এটা কখন দিব, যখন ক্লায়েন্ট থাকবে আর কি, বা ক্লায়েন্টকে আমরা বুঝাতে পারবো আর কি। এটাই কিন্তু জিনিসটা আর কি। তো আই হোপ মানুষরা বুঝতে পারছে যে কখন বা কি ইউজ করা উচিত বা কোন সময় ইউজ করা উচিত। তো এটাই শেষ আর কি। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আফান ভাই ওগুলো আর কি হ্যাঁ। ব্যাপারগুলো বোঝানোর জন্য। এখন হুম, আমাদের আর কি এগুলো নিয়ে জাস্ট কাজ করতে হবে, কাজ করে আদার্স যেগুলো আছে সব কিছু নিয়ে করতে হবে আর কি। ওইটাই।
ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি একটা কাজ করি, যেহেতু আমাদের মেইন পার্ট শেষ, আমি লাইভটা অফ করে দিই, ফেসবুক থেকে দরকার নাই আর, যেহেতু আমাদের মেইন পার্ট শেষ। আর বাকিরা যদি কোনো প্রশ্ন থাকে ওগুলো এখানে করে আপনি একটু দেখতে পারেন, বা হচ্ছে ভিডিও আমি হচ্ছে আবার ডেনও দিয়ে দিবনি যারা ছিল না তাদের জন্য। সো ওখানে কমেন্ট করলে ভাই একটু দেখেন, একটু রিপ্লাই করে নেই আর কি। অফকোর্স 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 ওকে ভাই, না, থ্যাংক ইউ হেল্প সো মাচ ভাই। লাগলে আমি আমরা আমি বলছি লাইভ অফ যে করে দিচ্ছি। যাদের হেল্প লাগে তার অফকোর্স লাইক কমেন্ট আছে, প্লাস হচ্ছে কি লাইক আমার লাইক ফেসবুক আইডি আছে, লাইক কারোর যদি কোনো হেল্প লাগে অফকোর্স দে ক্যান রিচ আউট টু মি, আমি যতটুকু পারবো হেল্প করবো। আমি যা মনে করি যে ভাই এআই হচ্ছে কাইন্ড অফ লাইক আমাদের এখন টুল হিসাবে দেখতে হবে, আর টুলটা আই গেস ইউজটা আমাদের আস্তে আস্তে অ্যাডাপ্ট করতে হবে।